25 বছর পর এই প্রথমবার বাংলাদেশে আসার পরে বইমেলায় আসলাম। মানে আম্মুর এই বইটা লেখার জন্য আমরা হেল্প করছিলাম। এমনই একটা বই, এটা লোকে 3 বার পড়ে মুখস্থ করে, আমাকে তারা বলছে। আমি ক্যাপ্টেন ডক্টর রাহেলা খুরশিদ জাহান। আমি ডাক্তার। প্রথমে আর্মিতে ছিলাম, তারপর বিদেশে ছিলাম, পরবর্তীতে বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করেছিলাম। তো আমি উপন্যাস একটা লিখেছি যেটা আমার হাতে, সেটা সম্পূর্ণ সত্য কাহিনী নিয়ে লেখা, প্রতিটা লাইন সত্য। একটা অনবদ্য প্রেম কাহিনী। 71 যুদ্ধের আগে শুরু হয়েছে, যুদ্ধের পরে মানে 4 বছরের একটা কাহিনী, যুদ্ধের পরবর্তীতে 4 বছরের একটা কাহিনী। বইটার মধ্যে মানে সেই পাকিস্তান থেকে বন্দী যে আর্মি অফিসার ছিলেন, তিনি ক্যাম্পে থেকে যে সমস্ত চিঠি লিখছেন, সেই চিঠির কিছু এখানে ফটোকপি এখানে প্রিন্ট করে দেওয়া হয়েছে, কী বলে ওটাকে স্কেচ করে, এবং কিছু ছবি দেওয়া হয়েছে। সত্য কাহিনী যেহেতু, সেটা মানে সংরক্ষণ করার জন্য সেই নায়ক নায়িকার ছবি দেওয়া হয়েছে। তো এই আর কি, একটা আর্মি অফিসার এবং একটা ডাক্তার স্টুডেন্টের একটা অনবদ্য প্রেম কাহিনী নিয়ে এটা লেখা। এবং এই প্রচ্ছদে যে খামটা দেখা যাচ্ছে, এটা সেই আর্মি অফিসার ক্যাম্পে বসে, যুদ্ধের সময় পাকিস্তানের বন্দি ক্যাম্পে বসে একটা ম্যাগাজিন থেকে এই কাগজটা কেটে নিজে খাম বানায়। তার হচ্ছে 8x12 আর 8x12 একটা এনলার্জ ফটো, সেখান থেকে উনি পাঠিয়েছেন জন রহিমের ঠিকানায় লন্ডনে। তখন তো ডাইরেক্ট আসতো না, থার্ড কান্ট্রি হয়ে আসতো। জন রহিমের কাছে এখানে ঠিকানা লেখা আছে খামের মধ্যে, নিজের হাতে লেখা তার। সে জন রহিম আবার আর একটা খামের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে পাঠিয়েছিল, সেই খামটাও এর ভিতরে প্রিন্ট করা আছে, সেই খামটাও। একটা যেহেতু এটা একটা ডকুমেন্টারি বই, সেখানে এর জন্য আমি বিভিন্ন জিনিস ভিতরে ফটোকপি করে দিয়েছি। এই বইটার নাম কি? খণ্ডিত লয়। খণ্ডিত মিন্স খণ্ড খণ্ড, লয় মিন্স মানে লয় মিন্স তান, সুরের তান। যে সুরের তানটা তাদের জীবনের অনেক খণ্ড বিখণ্ড হয়ে গেছিলো, খণ্ড 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 খণ্ড, মানে প্লাস মাইনাস। এটা কি আপনার প্রথম বই? এটা আমার প্রথমবার 96 সালে আমি পাবলিশ করেছিলাম। দিস ইজ দ্য সেকেন্ড এডিশন বলতে পারেন, সেকেন্ড টাইম এটা পাবলিশ করছি। এটা আমি 96 সালে পাবলিশ করেছিলাম প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়বার। এমনই একটা বই, এটা লোকে 3 বার পড়ে মুখস্থ করে, আমাকে তারা বলছে, এবং প্রতিটা লাইন বলতে পারবো এরকম বলছে। তাদের অনুরোধে কিছু ছবি দেওয়া হয়েছে, যেহেতু এটা সত্য কাহিনী, কিছু ছবি মানে পরিশিষ্টতে দেওয়া হয়েছে, ভিতরে না। এবং সেই আর্মি অফিসারের কিছু হাতে লেখা চিঠি, সেখান থেকে যে পোস্ট করেছিল, সেই সমস্ত চিঠি, অনবদ্য চিঠি, সেখানে কোথাও লেখা নেই আমি তোমাকে ভালোবাসি, এই কোথাও নেই, বাট একটা সাহিত্য। এইসব চিঠিগুলো রয়েছে, এই আর কি। মেলা তো আজকে প্রথম দিন, জি আমার খুব ভালো লাগছে, ভীষণ। আমি অনেক গর্বিত, আপনাদেরকে পেয়ে আরও গর্বিত। আমি সত্যি মুগ্ধতার সীমার উপরে। 25 বছর পর এই প্রথমবার বাংলাদেশে আসার পরে বইমেলায় আসলাম। মানে আম্মুর এই বইটা লেখার জন্য আমরা হেল্প করছিলাম। সো আম্মুর বই পাবলিশ হয়েছে দেখেই বইমেলাতে আসে, বা এসে খুব ভালো লাগতেছে। এত বছর পরে আমি দেশ ছেড়ে চলে গেছি, প্রায় 14 বছর হচ্ছে। আমরা সুইজারল্যান্ডে থাকি, জেনেভাতে। আমি এয়ারলাইন পাইলট হিসেবে ওখানেই চাকরি করি। সো থ্যাঙ্কস টু মাই মাদার, যার কারণে আপনাদের সাথে দেখা হলো এবং এই বইমেলাটা দেখা হয়ে গেল। অনেক ইয়াং ছাত্রছাত্রী, তারা দল বেঁধে আসতেছে, হই হুল্লা হচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ। সো এখানে আসলে আগে যেরকম ভালো লাগতো, এই 25 বছর পরে এসে আমার এখনও মনে হচ্ছে যে আমি আই হ্যাভ গন ব্যাক টু দোজ ওল্ড ডেজ। আমার খুবই ভালো লাগছে। বই পড়া হয়? হ্যাঁ, বই পড়া হয়। আমরা ইউরোপে চেষ্টা করি যে অ্যাটলিস্ট সপ্তাহে একটা বই পড়ার জন্যে, নাহলে মাসে একটা। সো ওখানে আপনি দেখবেন যে বাসে বা ট্রেনে বা এয়ারক্রাফটে ট্রাভেল করলে সবার হাতে একটা বই থাকবে। ট্রামে বসে বই পড়তেছে, দাঁড়ায় বই পড়তেছে। সো বই পড়াটা ওখানে একটা কালচারের অংশ। বছরে অ্যাটলিস্ট তারা 15 থেকে 20টা বই পড়বে, এরকম টার্গেট থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।